সাকিবদের চাপে ফেলতে চেন্নাইয়ের উইকেট কেমন হচ্ছে? কোন দল সুবিধা পাবে, ভারত নাকি বাংলাদেশ? চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে শুক্রবার থেকে অনুশীলন শুরু করেছে ভারতীয় দল। ৩৭ ডিগ্রি সেলসিয়াস গরমে সকাল ৯:৩০ থেকে শুরু হয় অনুশীলন, চলে বিকাল ৩টা পর্যন্ত। গোটা দল উপস্থিত ছিল সেখানে। চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সেখানে লাল মাটির পিচে খেলা হতে পারে বলে মনে করা হচ্ছে। চেন্নাইয়ে দু ধরনের পিচ রয়েছে, একটি লাল মাটির, অন্যটি কালো। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট হতে পারে লাল মাটির পিচে। নেটে লাল মাটির পিচে ভারতীয় পেসারদের বল করতে দেখা গেল। বাংলাদেশের ক্রিকেটারেরা ঘরের মাঠে কালো মাটির পিচে খেলতে অভ্যস্ত। সেই পিচ মন্থর। ভারত তাই বাংলাদেশের বিরুদ্ধে এমন পিচ চাইছে যেখানে লাল মাটির প্রাধান্য রয়েছে। পিচে ঘাসও থাকবে। সকাল 11:30টার মধ্যে পিচ ঢেকে দেওয়া হচ্ছে যাতে তার রোদে শুকিয়ে ফেটে না যায়। 2019 সালে শেষবার টেস্ট খেলতে ভারতে এসেছিল বাংলাদেশ। সেবার ইন্দোর ও কলকাতায় পেস সহায়ক পিচ বানানো হয়েছিল। ভারতীয় স্পিনারেরা সেই সিরিজে মাত্র 5 উইকেট পেয়েছিলেন। এবারেও ভারত সেই পরিকল্পনা করতে পারে, যদিও বাংলাদেশের পেস আক্রমণও যথেষ্ট শক্তিশালী। ভারতের আগামী 4 মাসে 10টি টেস্ট রয়েছে। ভারতের অনুশীলন বুঝিয়ে দিচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মারা শুধু বাংলাদেশ সিরিজ নিয়ে ভাবছেন না, তারা আগামী দিনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে 2টি এবং নিউজিল্যান্ডের সঙ্গে 3টি টেস্ট রয়েছে। তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে 5টি টেস্ট খেলবে ভারত। সাধারণত চিদাম্বরম বি স্টেডিয়ামটি অনুশীলনের জন্য ব্যবহার হয়। ভারত অনুশীলন করে মূল মাঠেই। শুরু হয় রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল এবং বিরাট কোহলির ব্যাটিং দিয়ে। তারা 2টি নেটে ব্যাট করেন। কালো মাটির পিচে বল করতে দেখা যায় স্পিনারদের। ব্যাটারদের স্পিনের বিরুদ্ধে কঠিন অনুশীলন করানোর জন্য এমনটা করানো হয়, কারণ কালো মাটির পিচে বেশি সুবিধা পান স্পিনারেরা। পাশের পিচে বল করছিলেন জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। অনুশীলনের দ্বিতীয় ভাগে ব্যাট করেন লোকেশ রাহুল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল এবং অক্ষর প্যাটেল। বল করেন কুলদীপ যাদব, আকাশদীপ এবং যশ দয়াল। ভারতীয় দলে যোগ দিয়েছেন মর্নে মর্কেল, তিনি ভারতের বোলিং কোচ। বৃহস্পতিবার দলে যোগ দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার দীর্ঘকায় পেসারকে দেখা যায় ভারতীয় পেসারদের সঙ্গে কাজ করতে। কখনো তিনি দাঁড়িয়ে রইলেন ব্যাটারের পেছনে, কখনো আবার আম্পায়ারের জায়গায়। কোচ গৌতম গম্ভীর এবং বাকি সাপোর্ট স্টাফ শ্রীলঙ্কা সফরেই দলে যোগ দিয়েছিলেন। মর্কেল যোগ দিলেন বাংলাদেশ সিরিজ থেকে। বাংলাদেশ দলে স্পিন এবং পেসারের ভারসাম্য রয়েছে। বাংলাদেশ সাকিব আল হাসান এবং তাইজুল ইসলামের মতো দুজন বাঁহাতি স্পিনার নিয়ে এসেছে। ভারত তাই রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল দলে থাকলেও নেট বোলার হিসেবে তামিলনাড়ুর এস অজিত রাম এবং সিদ্ধার্থ এবং পি ভিঘ্নেশকে নিয়ে এসেছে। তারা সকলেই বাঁহাতি স্পিনার। ভারতীয় দল নেট বোলার হিসেবে নিয়েছে তামিলনাড়ুর লক্ষ্য জৈন এবং মুম্বাইয়ের হিমাংশু সিংকে। নেট বোলার হিসেবে অর্পিত গুলেরিয়া, গুরনুন ব্রার, যুধবীর সিং, বৈভব অরোরা, সিমারজিৎ সিং এবং গুরজাপনিত সিংয়ের মতো পেসারদের নেওয়া হয়েছে।